জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে পাঠ। 12ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 27 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। শ্রী শ্রী ঠাকুর ভোরে ঘুম থেকে উঠে বাঁধের ধারে তাঁবুতে বিছানায় বসে আছেন। অন্যদিনের মতো আজও তপবনে শিক্ষকবৃন্দ এবং আরও অনেকে সেই শীতের মধ্যে এসে হাজির হলেন তাঁর সঙ্গ লাভের নেশায়। মানুষ ছুটে আসে তাঁর কাছে, না এলে ভালো লাগে না, তাই আসে। এসে নূতন করে প্রাণ পায়, প্রেরণা পায়, সঞ্জীবিত হয়ে ওঠে, নিজেকে নতুন করে ফিরে পায়, নতুন করে অনুভব করে, তাই আসে। যত আসে তত আসতে ইচ্ছে করে, তাই আসে। আসে, বসে থাকে, তাকে দর্শন করে, তার কথা শুনে আনন্দে ভরপুর হয়ে ওঠে। চেতনার ক্ষেত্রে চলতে থাকে নবরূপায়ণ। এমনি করেই মানুষ সপরিবেশ নিজেকে নতুন করে ঢেলে সাজবার রসদ সংগ্রহ করে। সেই অমৃত উৎস হতে নিত্যই এমনি করে উৎসারিত হচ্ছে প্রেমের প্রবাহ, প্রাণের প্রবাহ। শ্রী শ্রী ঠাকুর নিজের থেকেই বলতে লাগলেন, আমি কাল রাত্রে ভাবছিলাম এখানে যারা আছে যদি পরস্পর পরস্পরের ইন্টারেস্ট দেখে তাহলে কারো, বিশেষ করে এখানকার ছেলেপিলেদের চাকরি করার দরকারই হয় না। প্রত্যেকে যদি মনে করে অন্য সবারই জন্য তার দায়িত্ব আছে, তার দায়িত্ব শুধু তার পরিবারের কয়েকজনের জন্যই নয়, তবে সেই লাভ, প্রেসারের, ভালোবাসার চাপের ঠেলায় কত প্রোডাকশন, উৎপাদন, কত ইন্ডাস্ট্রি, শিল্প গজিয়ে উঠবে। তাতে কেউ আর বেকার থাকবে না। সকলের মধ্যে সমভাবে এই দায়িত্ববোধের উদ্বোধন হয় না। পরগাছা হয়ে নিজের জীবনকে উপভোগ করার মতলব অনেকেরই থাকে। তাই বাস্তবে এটাকে রূপ দিতে গেলে মানুষের পিছনে যথেষ্ট খাটুনির প্রয়োজন হয়। কয়েকটা মানুষ এমন চাই যাদের মধ্যে অতখানি দায়িত্ববোধ সক্রিয় হয়ে আছে। তারা নিজেরা তো কাজকর্ম করবেই, আবার অন্য সকলকে স্ফূর্তি দিয়ে নিজেদের সঙ্গে রেখে উপচয়ীভাবে খাটিয়ে নেবে এমনতরভাবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়াতে তো পারেই, বরং অন্যকেও সাহায্য করতে পারে। প্রত্যেকের অর্জন পটুতা ও সেবা বুদ্ধি যাতে বাড়ে, প্রত্যেকটা মানুষ যাতে মোর অ্যান্ড মোর এফিসিয়েন্ট, আরও যোগ্যতর হয়ে ওঠে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে লক্ষ্য করে তেমনভাবে নার্চার, পোষণ দিতে হয়। করিতকর্মা হওয়ার মানুষকে সেবা সাহায্য করার একটা আত্মপ্রসাদ আছে, আর ওতে ব্যক্তিত্ব স্ফুরিত হয়ে ওঠে। তখন মানুষ মানুষের ভার হয়ে থাকতে চায় না, মানুষগুলির পিছনে লেগে থাকে। সেই স্তরেই তাদের পৌঁছে দিতে হয়। এটা শুধু এখানে নয়, বাইরে গিয়ে ঋত্বিকদেরও এটা করা লাগে। তবে সবাইকে যে এমনভাবে ঠিক করতে পারবে তা নয়, কারণ কিছু লোক আছে
যাদের জন্মগত সম্পদের দৈন্য বড় বেশি, কিন্তু যাদের হতে পারে তাদের যদি করে তোলা যায়, তবে সামান্য সংখ্যক লোক অকর্মণ্য হলেও তাতে কিছু আটকায় না। বীরেন ভট্টাচার্য দা বললেন, মানুষের রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি? ঠাকুর বললেন, ওই তিনটে জিনিস দরকার। প্রথমে চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা। শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচার থাকতেই হবে, যাতে শরীর মন শুচি শুদ্ধ সুস্থ স্বস্থ থাকে। তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখী আদর্শানুক গতিশীলতাই হলো আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি অন্তরাশী হওয়া দরকার। ওই অ্যাক্টিভ সার্ভিস, সক্রিয় সেবা নিয়ে এইগুলি প্রতিষ্ঠিত হবে। অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি, শতস্বেচ্ছ দায়িত্ববোধের উপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, অনুভব করে, বোধ করে, বাস্তবে করে, পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার। এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেরই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেইটুকু ষোলআনা সদ্ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকের এই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই করার এখানকার অ্যাটমসফিয়ার স্যাচুরেটেড আবহাওয়া ভরপুর করে ফেলো। ক্রুয়েলি বাট সুইটলি, নিষ্ঠুর অথচ মিষ্টভাবে এটা করাই লাগবে। নিষ্ঠুরভাবে বলছে এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে। চক্রপাণিদার স্ত্রী রেণুমা সন্তান প্রসবকালে মারা গেছেন। সে সম্পর্কে শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন, মেয়েরা ইউজেনিক প্রিন্সিপাল, সুপ্রজনন নীতিগুলি ভালো করে জানে না। নারীর নীতি, নারীর পথে বইগুলি বোধহয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না। মুক্তা কথায় আমি যা বলছি ততটুকু যদি করে, মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবেই, এবং তা সব দিক দিয়ে জাতির স্বাস্থ্য, আয়ু, ধী ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে। বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে। বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। অনেকে এদিক খেয়ালই দেয় না, তার ফল ভালো হয় না। বরের কুলকৃষ্টি ও প্রকৃতি কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূর্ণী হবে, আবার কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতি হবে বরের কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপোষণী। কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে, এমনতর শ্রদ্ধা প্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে, সে স্বামীর সংসারকে তার তীর্থ করতে মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচেক করে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা দিয়ে। সে জানে মনজ্ঞ ব্যবহার কাকে বলে। না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এসব ট্রেনিং অর্থাৎ শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পরে কষ্ট হয় না। তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়প্রীতি, ঈশ্বরকে ভালোবাসা। তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে। মেয়েরা যদি পিতৃভক্ত হয়, তাহলে সেসব মেয়েরা সাধারণত
ভালো হয়ই। ভক্তির আবার একটা পরগ আছে। ভক্তি চিরকাল এই কর্মমুখর। যাকে যে ভক্তি করে ভালোবাসে, তার খুশির জন্য, তার স্বস্তির জন্য সে মাথা ও গা গতর না ঘামিয়েই পারে না। আবার নিজের চরিত্রটাকে সুসজ্জিত করে তোলে তেমনতর করে। এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই অমন্তর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে, তাকেই নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে, তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে, তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে, সংসার সেখানেই স্বর্গ হয়ে ওঠে। আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই দেব শিশুর আবির্ভাব হয়। বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে, তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলেছে। অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চাই। আর স্বভাবতই তাদেরও ঝোঁকও থাকে এদিকে। আবার একটা বিয়েও যদি কোথাও বেসামিল হয়ে যায়, বংশম পরম্পরায় তা যে কত অপগণ্ড অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্তা করা যায় না। লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দূরহ হয়ে ওঠে। বিসমুল্লাহ গলত করবে কি করে? তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি। তোমরা কেমন পোশাকি ভাবে কথাগুলি নাও, ভালো করে মাথায় নেও না। তাই কেমন যেন ফসকানো ভাব। চারিদিকে কি সর্বনাশ হচ্ছে, তা যদি তোমরা বুঝতে, তাহলে কি এমন ঢেমে তেতলা চলনায় চলতে পারতে? আগুন হয়ে উঠতে। পরম পিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছ। এ নিয়ে ট্রিমেন্ডাস বাঁচা যদি না বাঁচা হলো, কনসলিডেশন সংহতি যদি না এলো, গতানুগতিক চলতি চলায় কি সুখ, কি সার্থকতা? অবশ্য তোমরা যতটুকু করেছ তা কম নয়, কিন্তু যা করণীয় তার তুলনায় অনেক কম। কি এমন কিছুই নয়। অধিক আবেগে কথাগুলি বলতে বলতে শ্রী ঠাকুর যেন একেবারে তন্ময় হয়ে উঠে গেলেন এবং বসে রইলেন। তার চোখ মুখ দিব্য ভাব দীপনায় স্ফীত স্ফারিত ও আরক্তিম হয়ে উঠল। কাছে যারা বসেছিলেন কারো কোনো বাক্য স্ফূর্তি হচ্ছিল না। সকলেই ভাবতে লাগলেন, তার দয়ার দানের তো তুলনা নেই, কিন্তু তার ইচ্ছা পূরণে আমরা করছি কতটুকু? কথা শেষ হতে হরিপদদা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর উদাত দৃষ্টিতে আনমনা ভাবে তামাক টানতে টানতে বললেন, টানতে লাগলেন। তার মন যেন তখন কোনো অজানা রাজ্যে বিচরণ করছে। এতক্ষণে বেলা হয়ে গেছে। কৃষকেরা তখন চরের কলাই খেতে কাজে নেমেছে। আর সমবেত প্রার্থনার জন্য দাদা ও মায়েরা অনেকে এসে জড়ো হয়েছেন। হরিপদদা গাড়ুটা হাতে করে দাঁড়ালেন। দাদারাও উঠে পড়লেন। শ্রী ঠাকুর তখন ধীরে ধীরে প্রাতক্রিয়ায় গেলেন। কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরে বারান্দায় সমবেত বিনতি ও প্রার্থনা শুরু হলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।